نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমরা সকলে আলহামদুলিল্লাহ মুমিন মুসলমান। বাস্তবে মুসলমান এবং মুমিন কিনা এর একটি আলামত এবং চিহ্ন আছে। চিহ্নটি এবং আলামতটি বলে দিয়েছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমার ভালোবাসা তার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সকল মানুষ থেকে বেশি না হবে। বোঝা গেল তার ভালোবাসা যদি আমাদের মধ্যে বেশি থাকে তাহলে আমি মুমিন। তার তুলনায় অন্যের ভালোবাসা বেশি, মুমিন হতে পারলাম না। এখানে দুইটি কথা বোঝার, কেন তাকে বেশি ভালোবাসতে হবে। দুই নম্বর কথা বোঝার, আসলে তার ভালোবাসা আমাদের মধ্যে বেশি না কম। প্রথম নম্বর কথা, কেন বেশি ভালোবাসতে হবে। ভালোবাসার যত উপকরণ আছে সকল উপকরণ 16 আনার উপরে 32 আনা তার মধ্যে বিদ্যমান। যেমন একে অপরকে ভালোবাসে সৌন্দর্যতার কারণে, দেখতে সুন্দর লাগে তাই ভালোবাসে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর আর কোনো মাখলুক তো নেই। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি তার সামনে একবার চাঁদের দিকে তাকাই আর একবার তার চেহারা মোবারকের দিকে তাকাই। তো তার চেহারার উজ্জ্বলতা ও সৌন্দর্যতা চাঁদ থেকে অনেক বেশি। তার তো পরের কথা, তার বংশী একজন আলেম 1450 বছর পরে
শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। তিনি আমাদের সিলেটে এতেকাফ করতেন। বিশ্বের প্রসিদ্ধতম বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন, এতেকাফ করতেন সিলেটে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছি, তারাবির পর তিনি মসজিদের বাইরে 1 ঘন্টা বয়ান করতেন। উপরে একটি কারেন্টের বাতি ছিল, বাতির দিকে তাকাইলে আর তার চেহারার দিকে তাকাইলে তার চেহারার উজ্জ্বলতা বাতি থেকে বেশি অনুভব হইত। তো 1450 বছর পরের নবীর বংশের একজন বুজুর্গ আলেমের যদি এই অবস্থা হয়, নবীর অবস্থা কি হবে? অতএব এই কারণে ভালোবাসতে হলে এর একমাত্র হকদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুল্লামা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। একটি সূর্য আমার, একটি সূর্য জগৎবাসীর। এক সূর্য আমার, এক সূর্য জগৎবাসীর। এরপরে বলতেছেন কি, ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। জগৎবাসীর সূর্য তো সকালবেলা উদিত হয় পূর্ব আকাশে, আর আমার সূর্য উদিত হয় এশার পরে আমার হুজরা মুবারকে। ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আমার সূর্য আকাশের সূর্য থেকে কোটি কোটি গুণ বেশি উত্তম, বেশি সুন্দর। তো সৌন্দর্যতার কারণে কাউকে ভালোবাসতে হলে হকদার তিনি, তাকে ভালোবাসা লাগে। 2 নম্বর, বংশগত কারণে মানুষ ভালোবাসে। বড় উচ্চ বংশের মানুষ তো ভালোবাসে। দুনিয়াতে যত বংশ আছে, শ্রেষ্ঠতম সবচেয়ে বড় বংশ কুরাইশ বংশ। কুরাইশ বংশের মধ্যে আবার শরীফতম ভদ্রতম বংশ হাশেমি বংশ, কুরাইশের শাখা। আর হাশেমের মধ্যে আরো ভদ্র হইল মুত্তালিবী বংশ। সেই বংশেরই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এক বুজুর্গ বলেছিলেন, দিল মেরা তো সখীরো কে এক আরবী নে, দিল মেরা তো সখীরো কে এক আরবী নে, মাক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবী নে, মাক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবী নে। তিনি মক্কি ও মাদানী ও হাশেমি ও মুত্তালিবী। অতএব আমার দিলকে যেন জাদু করে ফেলেছে। তো বংশগত কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, অবদানের কারণে মানুষ ভালোবাসে। একজনের অনেক অবদান আপনার উপর, এই জন্য ভালোবাসা জন্মায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদ মিনার রিহিল মুরসালা। তো প্রবাহমান বাতাস থেকেও হুজুরের অবদান অনেক বেশি। প্রবাহমান বাতাস গায়ে লাগলে আরাম লাগে, গরমকালে আরাম। এই বাতাস শুধু মুসলমানের গায়ে লাগে যে তা তো নয়। যারা দ্বীনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, তাদের গায়ে তো লাগে সমান হারে। সে বিবেচনা করে না কে দোস্ত আর কে দুশ্মন, সকলের উপর তার অবদান চলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শুধু মুসলমানদের সাথে খাস নয়, মুসলিম অমুসলিম সকলের উপরে তার অবদান আছে। অস্বীকার কে করতে পারবে না। যার দরুন 2টি বই লেখা আছে, 100 বিশ্বের বড় মানুষ। এই নামে 2টি বই, 100 বিশ্বের বড় মানুষ। লেখকের ধারণা অনুপাতে সারা বিশ্বে বাছাই করেছেন 100 বড় মানুষ। এই বইতে তাদের জীবনে উল্লেখ করেছেন। উভয়জন কিন্তু অমুসলিম, মুসলমান নয়। উভয়জনে তাদের বইয়ে 1ম নম্বরে আলোচনা করতে বাধ্য হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারা তো মুসলিম নন, তারপরও তারা বাধ্য হয়েছে। এর থেকে বড় অবদান দুনিয়াতে আর কেউ রাখতে পারেনি। তার নাম প্রথমে আনতে বাধ্য হয়েছে। অবদান সবচেয়ে বেশি। এই জন্য কাউকে ভালোবাসতে হলে তাকে বাসা লাগবে।
4 নম্বর ভালোবাসার উপকরণ হলো আচার আচরণ, আখলাক, সুন্দর ব্যবহার, যার আচার আচরণের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। কেমন চরিত্র? এক যুবক এসে বলতেছে, হুজুর, আপনার ইসলাম মানতে পারি, সব কথা মানতে পারি, একটা হুকুম মানব না। ওই কি? আমার জিনা করার অভ্যাস, এটা ছাড়তে পারবো না, জিনা করব। কার কাছে এসে কি বলতেছে চিন্তা করো। আমাদের কাছে যদি কোনো যুবক এসে এই কথা বলে আমি জিনা করবো, আমরা কি বলবো? রশি আনো, লাঠি আনো, হাত পা বাঁধো, এরপরে দেখে জিনা করা কাকে বলে দেখাইয়ে দিই, এটাই তো বলতে। দো জাহানের বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাশে বসাইলেন, পিঠে মায়ার হাত বুলাইলেন, জিজ্ঞেস করলেন, বেটা, তোমার স্ত্রীর সাথে যদি কেউ এ কাজ করে কি করবা? আরে বাপরে, হত্যা করে ফেলব। আমার স্ত্রীর সাথে এই কাজ, এত বড় সাহস, হত্যা করে ফেলব। আচ্ছা, তোমার মায়ের সাথে যদি কেউ এ কাজ করে কি করবা? মেরে ফেলব। আচ্ছা, তোমার মেয়ের সাথে যদি কেউ এ কাজ করে কি করবা? চিন্তা রাখবো না। এবারে বললেন, তুমি যাদের সাথে জিনা করবে, হয়তো কারো মা, নয়তো কারো স্ত্রী, নয়তো কারো মেয়ে, তাই তো? তার অবস্থা যেন এখন বলতেছে, জাযাকাল্লাহু চশমাম বাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি। ও আল্লাহর নবী, আপনি তো আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছেন। তওবা করলাম, এই কাজ আর জীবনে করবো না। হেদায়েতে এসে গেছে। আখলাক আর কান্না, মহান চরিত্র কাকে বলে? চরিত্রগত কারণে কাউকে ভালোবাসতে হলে তার 16 আনার উপরে 32 আনা হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর, শিক্ষার কারণে মানুষ ভালোবাসে। অমুক বড় শিক্ষিত, তমুক বড় শিক্ষিত, এই জন্য ভালোবাসে। দুনিয়ার সবচেয়ে বড় বড় শিক্ষিত 100 লক্ষ পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, আর তাদের থেকে বড় শিক্ষিত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরদের শিক্ষা তার থেকে গৃহীত। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, বারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি, ওয়া ওয়াফিকুনা লাদাইহি ইনদা হাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। পয়গম্বরগণ সবচেয়ে বড় শিক্ষিত। যেমন আমরা যদি 3-4টি ভাষা জানি, বলে ভাষাবিদ, আর আমাদের আদি পিতা প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষার মহাপণ্ডিত ছিলেন। তাফসীর রুহুল বয়ান করে দেখুন, লেখা আছে 7 লক্ষ ভাষার মহাপণ্ডিত। কত বড় শিক্ষিত! এবং প্রত্যেকটি মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য তিনি জানতেন। আচ্ছা, এরপরে আজ ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। আমার ছোট আওয়াজকে বড় করে দিচ্ছে মাইকের মাধ্যমে, যে ইঞ্জিনিয়ারিংয়ের অবদান। লোহাকে আমরা আগুনে পোড়াইয়ে নরম করি, এরপরে প্রয়োজনে ব্যাখ্যা করি, প্রয়োজনে সোজা করি, কত কিছু বানাই। হাতুড়ি ব্যবহার করি, মেশিন ব্যবহার করি। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ, লোহা তার হাতে আসলে মোমের মতো নরম হয়ে যেত। নিজের হাতে যা ইচ্ছা তা বানাইতে পারতেন। দরগাফে দাউদ আহান বহুমকর, এর থেকে বড় ইঞ্জিনিয়ার কে? এমন কোন ইঞ্জিনিয়ার এখনো জন্ম নিয়েছে যে লোহা হাতে আসলে নরম হয়ে যায়? হাতে যা ইচ্ছা তাই করতে পারে, হাতুড়ির দরকার নেই, আগুনে পুড়িয়ে নরম করার প্রয়োজন নেই, মেশিনের প্রয়োজন নেই। তাহলে কত বড় ইঞ্জিনিয়ার! চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। একজনের কিডনি নিয়ে আরেকজনের কিডনিতে জোড়া দিয়ে দেয়, কত কিছু। কিন্তু আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুষ্ঠরোগের মতো মারাত্মকতম রোগী তার কাছে আসলে ফোন দিয়ে দিতেন অথবা হাত বুলিয়ে দিতেন, মনে হইতে রোগ তার জীবনও হয়নি।
আল্লামা রুমির ভাষায় তো সদ হাজারাতি বেজালি নৌ সে বুধ, সদ হাজারাতি বেজালি নৌ সে বুধ, পেশে ঈসা বদমশ আফসোসে বুধ। হাকিম জালিনুস পৃথিবীর প্রসিদ্ধতম ডাক্তার। লক্ষ কোটি হাকিম জালিনুস একত্রিত করো, ঈসা আলাইহিস সালামের একটা ফুকের সামনে লজ্জিত হবে। এমন কোনো ডাক্তারকে এখনো আবিষ্কার হয়েছে ফুক দিলে রোগী ভালো হয়, হাতের স্পর্শ করলে রোগী ভালো হয়নি। এমনকি 1000 বছর পুরনো কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন কম বেজ নিলে জিন্দা হয়ে দাঁড়ায় যেত। এমন ডাক্তার কি এখনো আছে যে মুর্দাকে জিন্দা করতে পারে? তাহলে বড় ডাক্তারকে পয়গাম। আজ যুদ্ধ হয় বিভিন্ন দেশে, কত রকমের অস্ত্র ব্যবহার হয়, কত লক্ষ লক্ষ সৈন্য ব্যবহার হয়। ফেরাউনের মতো শক্তিধর সরকারের মোকাবেলা করলেন এক মুসা আলাইহিস সালাম, অস্ত্র কি শুধু একটি লাঠি। আল্লামা রুমি বলেন তো দর্শে কাস্তা মোসা এ বা একারাসা, দর্শে কাস্তা মোসা এ বা একারাসা। 6 লক্ষ সৈন্যবাহিনী, বল্লম বর্ষা অস্ত্রের অভাব নেই। মুসা হাতে মাত্র একটি লাঠি, জিতলোকে মুসা আলাইহিস সালাম। তাহলে যুদ্ধ কৌশল কে বেশি জানে? পয়গম্বর। তো সবচেয়ে বড় স্বীকৃত হল পয়গম্বর। আল্লামা বুসিরি বলেন 3টে দৃষ্টান্ত দিয়ে আমার নবীর এলেমার বিদ্যা কি পরিমাণ। তো সারা বিশ্বে যে ভাষা ব্যবহার হয় 7 লক্ষ ভাষা ব্যবহার হবে আব্বা জানের আনিত ভাষা। এই 7 লক্ষ ভাষার লেখা আছে, বাক্য আছে, শব্দ আছে, অক্ষর আছে, চিহ্ন আছে, বিভিন্ন ভাষার চিহ্ন। যেমন আমাদের বাংলায় একার, আকার, ওকার, ঔকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, রেফ, রফালা, জফালা, হসন্ত, বিন্দু চিহ্ন। তো সকল বাক্য, সকল শব্দ, সকল চিহ্ন একত্রিত করলে কত কোটি হবে? হিসাব করা অত কঠিন। 7 লক্ষ ভাষা। সব কিছুকে একত্রিত করে একদিকে রাখো, একটি বিন্দুকে ভিন্ন করো। এই একটি বিন্দু হবে জগতের সবচেয়ে বড় স্বীকৃত 100 লক্ষ পয়গম্বরের বিদ্যা, আর বাকি সব একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। এটা বোঝার জন্য না হয় তার বিদ্যা থেকে কোটি কোটি গুণ বেশি। আরেকটি দৃষ্টান্ত দিলেন, সারা পৃথিবী ব্যাপী যদি বৃষ্টি আরম্ভ হয়, এখন তো আজকে আজিমপুর তো কালকে মিরপুর, একসাথে হয় না। যদি একসাথে শুরু হয়, 20 কোটি বর্গ মাইল আয়তন পৃথিবীতে একসাথে বৃষ্টি আরম্ভ হলে কত ফোঁটা হবে? গণা তো কঠিন। এই অসংখ্য গণিত কোটি কোটি ফোঁটা থেকে একটি ফোঁটা ভিন্ন করলে জগতের শ্রেষ্ঠতম বড় বড় স্বীকৃত 100 লক্ষ পয়গম্বরের বিদ্যা হবে 1 ফোঁটা, আর বাকি সব ফোঁটা একা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। আরেকটি দৃষ্টান্ত দিলেন, আমরা যত পানি দেখি, পানি দেখি ডিপ মেশিনে, পানি দেখি শ্যালো মেশিনে, পানি দেখি টিউবওয়েলে, পানি দেখি কূপে, পানি দেখি পুকুরে, পানি দেখি দিঘিতে, পানি দেখি খালে, পানি দেখি বিলে, পানি দেখি নদীতে, পানি দেখি উপসাগরে, পানি দেখি সাগরে, পানি দেখি মহাসাগরে, পানি দেখি বাষ্পে, পানি দেখি সাগরের চূড়ায় বরফে, পানি দেখি আকাশের মেঘমালায়। এই সকল পানি একত্রিত করলে কত পানি হবে? এই 20 কোটি বর্গ মাইল আয়তন পৃথিবীর 77 ভাগ পানি, মাত্র 23 ভাগ মাটি। কত পানি? এক আটলান্টিক মহাসাগর 5000 কিলোমিটার চৌড়া, 9 কিলোমিটার গভীর। কত পানি? আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর দূরত্ব 13,000 কিলোমিটার। সত্য পানি। এই সকল পানিকে একত্রিত করে একটি ফোঁটা পৃথক করলে এই 1 ফোঁটা হবে জগতের বড় বড় স্বীকৃত 100 লক্ষ পয়গম্বরের বিদ্যা, আর বাকি সব পানি একা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। তো বিদ্যার কারণ যদি কাউকে ভালোবাসতে হয়, এর একমাত্র হকদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভালোবাসার যত উপকরণ আছে সব তার মধ্যে। অতএব তাকে ভালোবাসা কাকে বাসবো? এখন প্রশ্ন, ভালোবাসা তো তারটা বেশি হওয়া লাগবে। আমরা দেখি যেন আমার স্ত্রীর ভালোবাসা বেশি, ছেলের ভালোবাসা বেশি,
মেয়ের ভালোবাসা বেশি, পিতা মাতার ভালোবাসা বেশি, ওনার মনে হয় কম, তাহলে তো বয় মনে হয় মোমেন হতে পারলাম না। ক্ষেত্র যখন আসে তখন বুঝে আসে ভালোবাসা কার বেশি। যেমন ধরুন, এক ব্যক্তি হাতে পিস্তল, এক পাশে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক পাশে আপনার স্ত্রী। সে বলল যে কোনো একজনকে আমি গুলি করব, বলো কাকে করব? বলো তো, সিনে হাত দিয়ে কি বলবো? আমার এক বিবি কেন, 1000 বিবিকে গুলি করো, আমার রাসূলকে গুলি করা যাবে না, বলবো কি না? তাহলে মোহাম্মদ ভালোবাসা কার বেশি? রাসূলের বেশি। একদিকে আপনি, আরেক পাশে রাসূল গুলি ধরছে, যে কোনো একজনকে করব, বলো কাকে করবো? তো কি বলবো? আমি একা কেন, আমার মতো 1000 দেওয়ারকে গুলি করো, আমার রাসূলের গায়ে কোনো আঁচ লাগতে পারবে না, বলবো কি না? তাহলে বলেন ভালোবাসা কার বেশি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি। আপনার আদরের সন্তান যাকে 10-12 দিনে চুমু খান, সে যদি আমার রাসূলকে একটা গালি দেয়, কি করবেন? এমনি ছেড়ে দিবেন? মোটেও দিবেন না। তাহলে বলেন তো ভালোবাসা কার বেশি? আমার রাসূলের ভালোবাসা বেশি। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু একটি ঘটনা বলেন। ভারতে একজন কবি ছিল, কবি আখতার শেরানি, নাম হলো আখতার শেরানি। কবিদের স্বভাব, আমি সবচেয়ে বড় কবি, আমি বড় সাহিত্যিক, আমার থেকে বড় কেউ নেই, এটা কবিদের স্বভাব, আমি বড়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ বিশ্ববিখ্যাত কবি। আরেক কবি বাড়ি হলো কেরমান, ইরানের বেলুচিস্তানের একটি জায়গার নাম হলো কেরমান। সে দাবি না আমি সাদি থেকেও বড় কবি। বহস করতে গেছে, প্রতিযোগিতা করবে সাদির সাথে, সিরাজে গেছে, বাড়ির দুয়ারে ডাক দেয়, সাদিকে বেরিয়ে আসতে, সে বহস করবে, সে বড় কবি প্রমাণ করবে। তার ডাক শুনে সাদির ছোট্ট মেয়ে একটা বেরিয়ে আসছে। ওই কবি ছিল বৎসুর, দেখতে বিশ্রী। এই লোককে দেখে মেয়ে ডাক দেয়, তার আব্বাকে ডাকে, সাদিয়া সিরাজিয়া সবসে কেরমা আমুদা, আব্বাকে ডাকে। ও সাদি সিরাজি, কেরমান থেকে ব্যক্তি এসেছে, কেরমান জায়গার নাম। আবার ফার্সিতে প্রসাগান্ডা, পায়খানা এতে যে পোকা পড়ে সাদা সাদা, এটাকে বলে কেরমান। তো দেখো কেরমান থেকে ব্যক্তি আসছে, আগে বলতেছে কি, কেরমা যে গো পয়দা সাওয়াগ্নি গো যে কেরমা আমুদা। ও পোকা তো গুয়ের মধ্যে সৃষ্টি হয়, এখন পোকা থেকে গু এসে গেছে তোমার কাছে, আইসা দেখো, মানে বদসুরত, এটা বুঝে। কেরমা যে গো পয়দা সাওয়াগ্নি গো যে কেরমা আমুদা, পোকা থেকে গু এসে গেছে। মেয়ে গেছে আব্বাকে ডাকতে, সাদি বেরিয়ে দেখে কেউ নেই, বেটা বাড়ছে। ওজার ছোট্ট মেয়ের এই অবস্থা কবিতা বানাবো, এর বাপের সাথে খামাখা তর্ক করতে এসা আসে, যে হারানোর দরকার নেই, আমি যাই। তো কবিদের স্বভাব, আমি বড়, আমার থেকে বড় কেউ নেই। তো আখতার শেরানি বেচারা তেমন দিন ধর্ম পালন করতো না, এমনি মুসলমান, দিন ধর্ম নেই, এমনকি মদ পান করত। একদিন মদ পান অবস্থা এক নাস্তিক আসছে, তার উদ্দেশ্য এই সুযোগে তার থেকে আমাদের নবীর বিরুদ্ধে কিছু কথা বের করে দিবে। এক তো মদ খায়, আবার দিন শরীয়ত নেই, তো মুসলমান যদি মুসলমানদের নবীর বিরুদ্ধে কিছু বলে, ওনারা এটা সহজে গ্রহণ করবে, এই উদ্দেশ্য। এসে বলতেছে, কবি সাহেব, অমুক কবির ব্যাপারে আপনার কি মত? হ্যাঁ, একটা কবি হলো নাকি? কিসের কবিতা তার? ধৈর্য থাকছে। আচ্ছা, অমুক সাহিত্যিকের ব্যাপারে আপনার কি ধারণা? কিসের তার সাহিত্য? কিন্তু সাহিত্যিক হইল, ধৈর্য থাকছে। কয়েকজন কথা বলতে বলতে আসল উদ্দেশ্যে আসছে। আচ্ছা, নবী মোহাম্মদের ব্যাপারে আপনার কি ধারণা? তার উদ্দেশ্য এখন ওনার ব্যাপারে 2-1টা কথা বলে দিবে। হাতে মদের গ্লাস, এই কথা বলা মাত্র গ্লাস তার মুখের মধ্যে মারছে। বদবক্ত, আমার জীবনের শেষ সম্পদ এখন ক্ষেত্র আসছে, ঈমান প্রকাশ হয়ে গেছে। বদবক্ত, আমার জীবনের শেষ সম্বল কেড়ে নিতে এসছো, তাহলে বোঝা গেছে ঈমান আছে, নবীর মহব্বত বেশি, না হয় এই কাজটা করতো না। তো আলহামদুলিল্লাহ, নবীর মহব্বত বেশি। এই মহব্বত বেশি হবে কখন? যখন নবীর সুন্নতের পাবন্দি করব, সুন্নতের উপরে আমল করব, তো নবীর বাস্তব মহব্বতও বেশি হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।